অ্যামস্টারডাম বলতে ডেফিনেটলি এইসব ক্যানালের কথা মনে পড়ে, কিন্তু তার সঙ্গে আর একটা স্পেসিফিক ক্যারেক্টারিস্টিক অফ অ্যামস্টারডাম হচ্ছে বাইসাইকেল বা বাইকস। এই শহরে যত রেসিডেন্ট থাকেন, প্রায় 1.5 মিলিয়ন, সেই 1.5 মিলিয়ন রেসিডেন্টের অলমোস্ট ইকুইভ্যালেন্ট নাম্বার অফ বাইকস এই অ্যামস্টারডাম শহরে আছে। এবং প্রতিদিন লক্ষ লক্ষ বাইক বা সাইকেল আরোহী তারা কিন্তু শহরের মধ্যে ঘুরে বেড়াচ্ছেন, এপাশ থেকে ওপাশে যাচ্ছেন। অ্যামস্টারডাম রীতিমতো একটা বাইক সিটি। তবে এই জিনিস কিন্তু আগে ছিল না। 50-এর দশক পর্যন্ত অ্যামস্টারডামে প্রচুর লোক সাইকেল নিয়ে যাতায়াত করতেন। সেই সময় তো ডেফিনেটলি এত ট্রাম বা গাড়ির এত বা ট্রেনের এত রকমের ব্যবস্থা ছিল না। কিন্তু বিশ্বযুদ্ধের পরে যখন ইকোনমিক কন্ডিশন বাড়তে শুরু করলো, মানুষ বাইক ছেড়ে গাড়ির দিকে গেলেন। পুরো শহর গাড়িতে ভরে গেল, মানুষ আর সাইকেল চালাতেন না। শহরের রাস্তাঘাটগুলো আরও বেশি বিপজ্জনক হয়ে উঠলো, প্রচুর মানুষের দুর্ঘটনা বা ইনজুরি, ডেথ হতে শুরু করলো এবং একটা ক্র্যাম্পড শহরে পরিণত হলো অ্যামস্টারডাম। কিন্তু মানুষ এর বিরুদ্ধে দাঁড়ালেন। 70-এর দশক থেকে আবার মানুষ সরকারকে চাপ দিতে শুরু করলেন যে সাইকেল ফ্রেন্ডলি করে তুলুন এই শহরটাকে। এবং সরকার সেই কথা শুনে 80-র দশক থেকে ডেডিকেটেড বাইক লেন তৈরি করলেন, শহরটাকে রিডিজাইন করলেন যাতে সাইকেল আরোহীরা আরও ভালোভাবে এই শহরে ঘুরে বেড়াতে পারে। আজকে দাঁড়িয়ে আরও প্রায় 40 বছর পরে এই শহরের 40% ট্রাফিক কিন্তু শুধুমাত্র সাইকেল। এখানে গাড়ি চালানো জেনারেলি লোকে পছন্দ করেন না, প্রেফার করেন না, নট অনলি ফর লাভ অফ বাইকস বাট অ্যাট দ্য সেম টাইম সরকার এমন সব পলিসি করেছে যাতে শহরে মানুষ গাড়ি নিয়ে সহজে ঢুকতেই পারে না। ট্রাফিকের প্রবলেম এবং পার্কিং ফি অত্যন্ত হাই। এই সব কারণের জন্য মানুষ কিন্তু জেনারেলি সাইকেল অথবা পাবলিক ট্রান্সপোর্ট হিসেবে ট্রেন বা ট্রাম ইউজ করেন বা বাস ইউজ করেন। এই ধরনের উন্নত মানসিকতার জন্যেই এই শহরটা এত ক্লিন, এত পরিবেশ বান্ধব একটা শহরে পরিণত হয়েছে, কারণ এখানে গাড়ির সংখ্যা অত্যন্ত কম। তার জায়গায় বেশিরভাগ হচ্ছে সাইকেল। এই যে আমার সামনে দেখতে পাচ্ছি এই যে ক্যানালটা, এই ক্যানালের চারপাশে কত কত বাইক রাখা আছে। বেশিরভাগ অ্যাপার্টমেন্টের লোকজন হয়তো বাইক রাস্তাতেই রাখেন, আজকে রবিবার তাই এত বাইক পার্ক করা আছে। কিন্তু অন্য দিনেও দেখা যাচ্ছে যে রাস্তাঘাটে যেখানেই যাচ্ছি শুধুই সাইকেল। এই হচ্ছে উন্নত মানসিকতা। তাই উন্নত দেশ হতে গেলে গাড়ির দরকার নেই, দরকার হচ্ছে পরিবেশ বান্ধব ট্রান্সপোর্টের। সাইকেল, ট্রাম এই ধরনের জিনিসের ওপরে বেশি করে সরকারের গুরুত্ব দেওয়া উচিত।